কোনো চিন্তা করবে না ভাই। ঠিক আছে, সমস্যা নেই, চলো। কি ব্যাপার মুনা, তুমি তোমার ওড়নাটা ওনার মুখের উপর কেন দিয়ে রেখেছো? আবার ও ও বেচারার অনেক ঠান্ডা লাগতেছিল, তাই ওড়নাটা দিলাম। শীত করছে মানে? গরমকালে কারো শীত লাগে শুনেছো? বাইরে কি পরিমাণ রোদ তুমি দেখো তো। এই রোদের মাঝে কার শীত লাগে শুনি? ও হ্যাঁ হ্যাঁ, গরম গরম, আজকে তো ভীষণ গরম। আর বেচারার অনেক গরম লাগতেছিল, আবার দেখো রোদ অনেক, তাই ছায়া দেওয়ার জন্য আমি আমার ওড়নাটা ওর উপর দিয়ে দিলাম। তাই বলে তুমি তোমার এই দামি ওড়নাটা ওনার গায়ে এভাবে দিয়ে রাখবে? তুমি জানো তুমি যে ড্রেসটা পরেছো সেটার দাম কত? এই ড্রেসের ওড়নার দাম কি পরিমাণ হতে পারে একটা চিন্তা করে দেখো। এত দামি ওড়নাকে এভাবে ফেলে দেয়? কি বলতেছো সাজিদ? একটা মানুষের জীবনে থেকে কি একটা ওড়না দামি হতে পারে বলো? হ্যাঁ আমি মানছি যে আমার এই ড্রেসটা অনেক দামি আর ওড়নাটাও অনেক দামি, বাট তুমি দেখো লোকটা কিভাবে ঘুমিয়ে আছে, কত কষ্ট হইতেছে তাই না? তাই আমি ওড়নাটা দিলাম যাতে করে শান্তিতে ঘুমাতে পারে। আমি মানছি সবকিছুই, কিন্তু তাই বলে তুমি তোমার ওড়না তো দিতে পারো না। তোমার যদি এত টাকা সাহায্য করার দরকার থাকতো তুমি আমাকে একটাবার বলতা, আমি বাসা থেকে আমার পুরনো জামা কাপড় এনে ওকে দিতাম বা কম্বল এনে দিতাম। তাই বলে তুমি তোমার গায়ের ওড়না এভাবে দিয়ে দিবা? সাজিদ আমি বুঝতেছি, বাট আসলে হুট করে আমার মাথায় তেমন কাজ করতেছিল না, তাই আমি আমার কাছে ওড়না ছিল তাই আমি ওড়নাটা দিয়ে দিলাম। একটু ওড়নাই তো, একটু ওড়না নিয়ে এত কথা বলার কি আছে বুঝলাম না। সবই তো আবার ইনকাম করা টাকা ইউজ করো, এই জন্যই আজ এই অবস্থা। টাকার মর্ম বুঝবা কি? চলো। সাজিদ, ভাইয়া, কি ব্যাপার ভাইয়া, তুমি এখানে কি করো আর কখন আসছো তুমি? আমি তো অনেকক্ষণ এই জায়গায় আইছি। আমি তোর বাড়িতে ঢুকতে চাইছিলাম, কিন্তু দারোয়ান আমার তোর বাড়িতে ঢুকতে দিল না। তুই কি তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের তোর বাড়িতে ঢুকতে তো মানা করে দিছিস নাকি? কই, আমি তো দারোয়ানকে এমন কিছু বলিনি। কি ব্যাপার মুনা, তুমি কি দারোয়ানকে মানা করে দিয়েছো নাকি? কেন আমি বারণ করবো? আমি তো শুধু গার্ডকে এই কথা বলছি যে কোনো ডেলিভারি বয় বা ভিখারি বা আননোন পারসন এরা যেন না আসে, একটা সিকিউরিটি ব্যাপার আছে না। আর ভাইয়া আপনি যে আসবেন একটাবার কল করবেন না? একবার কল করলে তো হতো তাই না? আত্মীয় স্বজন আসার আগে তো অ্যাটলিস্ট ফোন করে। তুমি আগে তোমার অন্য ধরো। আর তোমারও তো আমি এক সপ্তাহ যাবত ফোন দিতেছি। তোমার যখনই আমি ফোন দিই তুমি তো তখনই কও যে সাজিদ ব্যস্ত আছে, মিটিংয়ে আছে, বাসায় নাই, এগুলা বলতেছো তুমি আমারে। তুমি তো আমার এগুলো বইলা বইলা এই কয়দিন ধরে আমার ঘুরাইতেছো, আমার ওর লগে কথা কয়ে দিতেছো না। মানে কি ভাইয়া, তুমি আমাকে এত ফোন দিচ্ছ? মুনা, কি কি সমস্যা তোমার? মানে ভাইয়া যে আমাকে ফোন দিত তুমি আমাকে জানাওনি কেন? হ্যাঁ ফোন ফোন দিয়েছিল, কিন্তু তুমি তো বিজি ছিলা, আমি তোমাকে বলার সময় পাইনি, সুযোগই পাইনি।